প্রতিদিন মাত্র 3টা কাজ করলে আপনি ইংরেজি শিখতে বাধ্য হবেন এবং এই ভিডিওতে আমি মাত্র 3টা স্টেপের মাধ্যমে আপনাকে একটা কমপ্লিট গাইডলাইনস ডিজাইন করে দিব যে কিভাবে আপনি শিখবেন এবং প্র্যাকটিস করবেন। বাই দ্য ওয়ে, এই ভিডিওতে কিন্তু আপনাদের জন্য প্র্যাকটিস টপিক থাকবে, সেটা পেতে অবশ্যই কমেন্ট করতে হবে। সো লেটস গেট স্টার্টেড। স্টেপ 1, লিসনিং। আপনাকে যেই যাই বলুক না কেন, আপনি সবসময় শুরুটা করবেন লিসনিং দিয়ে। অর্থাৎ আমরা ভাষা শুনে শুনে শিখি। আপনি সকালের দিকে লিসনিং করার চেষ্টা করবেন, যখন সকালে আমাদের মাথাটা পুরো ফ্রেশ থাকে তখন। লিসনিং এর জন্য স্যার কি করব? স্লো ইংলিশ পডকাস্ট। এই যে আপনাকে দিয়ে দিচ্ছে, এখানে দেখেন ছবি, এটা ফেসবুকে সার্চ করলে এই পেজ পাবেন অথবা ইউটিউবে। সো এদের ভিডিওগুলা কেমন আপনাকে একটু আইডিয়া দেই। এই ভিডিওগুলা বিভিন্ন ইন্টারেস্টিং টপিক নিয়ে করে থাকে তারা। অর্থাৎ তারা খুব স্লো, ধীরে ধীরে কথা বলে, প্রতিটা সেন্টেন্স আলাদা আলাদা। আপনার কাজ হবে সেটা শুনতে থাকা, আপনার পুরোপুরি বোঝার দরকার নাই। ইয়েস, জাস্ট আপনি ফিল করার চেষ্টা করবেন সে কি বলার চেষ্টা করছে, এটাকে ধরার চেষ্টা করবেন। দ্যাটস ইট। লিসেনিং এর পাশাপাশি আরেকটা সোর্স আমি বলে দেই, যারা ভাবেন যে স্যার আমার একটু মজার জিনিসপত্র দরকার, আমার বোরিং জিনিস ভালো লাগে না, তাদের জন্য কিছু অ্যানিমেশন মুভিজ। আমি কিছু নাম বলি। ফার্স্ট, দ্য গুড ডাইনোসর। এটা আপনি দেখে লিসেনিংটা করতে পারেন। ওকে, ইটস আ গুড ওয়ান। সেকেন্ড, ফার্ডিন্যান্ড। আমি মুভিগুলার স্ক্রিনশট এখানে দিয়ে দিচ্ছি। থার্ড, ট্যাঙ্গলড। ওকে। ফোর, আপ। একটা মুভি আছে আপ, এটা আপনি দেখতে পারেন। লাইক নাম্বার 5, হোম অ্যালোন। এটা 3টা আছে, 1 2 3। সো এইগুলো আপনি যদি দেখেন, এই টাইপের অ্যানিমেশন মুভিজ, আপনি এখান থেকে লিসেনিংটা খুব ভালো করতে পারবেন। আর জেনারেলি যারা ড্রাইভ করছেন বা কোনো টুকিটাকি কাজ করছেন, আপনি ব্যাকগ্রাউন্ডে স্লো ইংলিশ পডকাস্ট বা পডকাস্ট টাইপ ভিডিও অন করে রাখবেন লিসেনিং এর জন্য। ফাইন। নাও স্টেপ 2। স্টেপ 2টা একটু ট্রিকি। আপনি সিম্পলি যেটা করবেন, এইভাবে করে একটা ভিডিও ওপেন করবেন। দেখেন আমি এই ভিডিওটা ওপেন করলাম, হ্যাঁ, স্লো ইংলিশ পডকাস্ট থেকে। এখন আমি শ্যাডোয়িং করব। শ্যাডোয়িং জিনিসটা কি? আমি যেভাবে কথা বলছি আপনাকে ঠিক এইভাবে রিপিট করতে হবে, মানে আমার মতো না, ভিডিওতে যেভাবে দেখবেন ঠিক ওভাবে রিপিট করবেন। চলেন শুরু করি, প্রতিটা সেন্টেন্স ধরে ধরে। ফর এক্সাম্পল, এখানে ও যেটা বলেছে যে Hello, my friends. হ্যালো মাই ফ্রেন্ডস, আপনি এটাকে 2-3 বার বলার চেষ্টা করবেন, এখানে যেভাবে বলেছে ঠিক সেভাবে। হ্যালো মাই ফ্রেন্ডস। Today, I want to tell you something very important. খেয়াল করলেন ও কত ধীরে বললো? Today I want to tell you something very important. একটা কথা বলতে পারেন অনেকে, স্যার প্রথম প্রথম আমার উচ্চারণটা এত ভালো হবে না, হওয়ার দরকার নাই, বাট ইউ ট্রাই। আপনার ব্রেইন যখন বুঝবে যে ওই সাউন্ডটা আপনাকে কপি করতে হবে, দেন আলটিমেটলি এটা এইভাবে করে সাউন্ড করা শুরু করবে, রাইট? সো ইউ হ্যাভ টু ডু ইট। ওকে, স্লো ইংলিশ পডকাস্ট দিয়ে শ্যাডোয়িং, প্রতিটা সেন্টেন্স বাই সেন্টেন্স করে যাবেন। আপনি যখন শ্যাডোয়িং করছেন তখন যে খুব একটা মিনিংও বোঝা লাগবে এমন কিন্তু না, জাস্ট করে যাবেন। এটা কি করবে? আপনার যে কথা বলার জড়তা, যে কথা আসে না, কথাটা বের করতে পারবেন। এন্ড দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এন্ড এইভাবে করে আপনি পজ করবেন ভিডিও, আবার শুরু You করবেন। can change your English in only 6 months. You can change your English in only 6 months. খুব ধীরে ধীরে বললো, প্রতিটা কথাই আপনি বুঝলেন। সো এই জন্য আমি সবাইকে, আমার স্টুডেন্টকে সবসময় Maybe you think স্লো ইংলিশ this is পডকাস্ট, হ্যাঁ, আমি আমার স্টুডেন্টকে সবসময় স্লো ইংলিশ পডকাস্ট এটা রেফার করি। ওকে।